হ্যালো ফ্রেন্ডস, আমি ডাক্তার সঞ্চয় কুমার মোদক। আমি আমার এই চ্যানেলে আবারও কামব্যাক করেছি অনেক দিন পর। আপনাদেরকে ছেড়ে আর থাকা হলো না। তো যাই হোক, আপনারা জানেন এখন নভেম্বর মাস চলছে, সামনেই ডিসেম্বর মাস। তো গ্রীষ্ম চলে গিয়েছে, শীতের শুরু হয়েছে এবং অনেক দিন ধরে শীত আমাদেরকে কি করবে, জ্বালাবে। বা অনেককে শীতকাল পছন্দ হয়ে থাকতে পারে, তাদেরকে শীতকাল খুশি করবে। তো এই যে গরমের বিদায় আর শীতের যে আগমনী বার্তা, তো এই দুটা ঋতু চেঞ্জ হওয়ার মাঝখানে কিন্তু আমাদের যে প্রধান সমস্যাগুলো হবে সেগুলো হচ্ছে, বিশেষ করে ছোটো বাচ্চাদের সর্দি, জ্বর, কাশ লেগেই থাকবে এবং সেই সঙ্গে বাচ্চাদের নিউমোনিয়া লেগে থাকবে। বড়দের হাঁপানি বেড়ে যেতে পারে। বড়দের দেখা যাবে যে এই সময়টাতে বাত ব্যথা অনেক বেড়ে যাবে। তো এই সমস্ত রোগগুলো থেকে, শীতকালীন ডিজিজগুলো থেকে আমরা কিভাবে রক্ষা পেতে পারি এবং হোমিও মেডিসিনের মাধ্যমে কিভাবে দ্রুত এগুলো থেকে আমরা সুস্থতা লাভ করতে পারি, এই বিষয়ে আমি কয়েকটি ভিডিও তৈরি করব। আশা করি আপনারা আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন এবং আমাকে আপনাদের সাপোর্ট দেবেন। তো দর্শক, আজকে আমরা এই যে সর্দি, কাশি এবং জ্বর, যে শীতকালীন যে ডিজিজগুলো, এই সর্দি, কাশি, জ্বর নিয়ে আলোচনা করব। কিভাবে এই সমস্ত জ্বর থেকে, সর্দি থেকে, কাশি থেকে কোন ওষুধ খাওয়ার মাধ্যমে আপনারা দ্রুত পরিত্রাণ লাভ করবেন। আপনাদেরকে অযথাই হায়ার অ্যান্টিবায়োটিক খেতে হবে না, কারণ অ্যান্টিবায়োটিক খেলে আমাদের শরীরে স্ট্যামিনা কমে যায় এবং আমাদের ভাইটাল ফোর্স বা ইমিউনিটি সিস্টেম ড্যামেজ হয়ে যায়। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, এই সমস্ত উপসর্গগুলোতে আপনারা হোমিওপ্যাথিক মেডিসিন খাবেন এবং আপনার নিকটস্থ কোনো রেজিস্টার্ড হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হয়ে এই সমস্ত রোগের চিকিৎসা করাবেন। তো দর্শক, আসুন আমরা প্রথমে জেনে নেই, এখন হরহামেশাই জ্বর হচ্ছে। জ্বরে আমরা কি খেতে পারি? জ্বর যদি হঠাৎ আপনার জ্বর শুরু হয়, আপনি সুস্থ মানুষ, কোথাও বেড়াতে গিয়েছেন, ঠান্ডা বাতাস লেগে আপনার জ্বর হয়েছে হঠাৎ। তো হঠাৎ জ্বর হলে আপনি যে মেডিসিনটা দিয়ে শুরু করবেন সেটি হচ্ছে অ্যাকোনাইট ন্যাপিলাস 30। এই অ্যাকোনাইট ন্যাপিলাস 30 মেডিসিনটি অত্যন্ত চমৎকার একটা মেডিসিন। হঠাৎ কোনো অসুখ শুরু হলে আপনি এটা খাবেন, এটা সেবন করবেন। এটা আপনি দিনে 3 বার খাবেন। সকাল, দুপুর, রাত, এরকম 3 বার খাবেন। দেখবেন যে আপনার হঠাৎ যে জ্বর শুরু হয়েছে সেই জ্বরটা কমপক্ষে 100% নির্মূল হতে পারে, নতুবা 90% নির্মূল হবে, এটা গ্যারান্টি। বেশিরভাগ ক্ষেত্রে 100% নির্মূল হয়, অন্য কোনো মেডিসিনে যাওয়ার দরকার হয় না। তো এই অ্যাকোনাইট ন্যাপিলাস মেডিসিনটি খাবেন। আপনার হঠাৎ জ্বর হোক, কাশি হোক বা সর্দি হোক, আপনি অ্যাকোনাইট ন্যাপিলাস 30 মেডিসিনটি প্রয়োগ করবেন। সেকেন্ড হচ্ছে, আপনার জ্বর যদি প্রচণ্ড হয় এবং জ্বর হওয়ার সঙ্গে সঙ্গে যদি আপনার সমস্ত শরীর লাল বর্ণ ধারণ করে এবং শরীরে যদি তাপমাত্রা প্রচণ্ড থাকে, যে শরীরে হাত দেওয়া মাত্র হাত পুড়ে যাচ্ছে, এরকম অবস্থায় আপনি কি করবেন? আপনি অবশ্যই বেলাডোনা 30 মেডিসিনটি নেবেন। এই বেলাডোনা 30 মেডিসিনটি কিন্তু অত্যন্ত চমৎকার একটা মেডিসিন। এবং এই জ্বরের সঙ্গে যদি আপনার মাথা ব্যথা থাকে এবং সেই মাথা ব্যথাটা যদি হঠাৎ আসে, হঠাৎ যায়, অর্থাৎ হুট করে আসে, হুট করে যায়, এরকম যদি মাথা ব্যথা থাকে, তাহলে এই বেলাডোনা 30 মেডিসিনটি কিন্তু আরও বিশেষভাবে কাজ করবে, অত্যন্ত গভীরে গিয়ে, এবং আপনাকে এই জ্বর থেকে মুক্তি দিয়ে দেবে। তৃতীয় নাম্বার যে মেডিসিনটি, সেটা হচ্ছে ব্রানিয়া অ্যালবাম 30 বা ব্রানিয়া অ্যালভ আমরা বলে থাকি 30 মেডিসিনটি। এই মেডিসিনটির লক্ষণ হচ্ছে, আপনার জ্বর হলে পরে দেখা যাবে যে আপনার নড়াচড়া করতে ইচ্ছে করবে না, আপনার কথা বলতে ইচ্ছে করবে না, বিছানায় ঘাপটি মেরে পড়ে থাকতে ইচ্ছে করবে এবং আপনি চাবেন না যে কেউ আপনাকে বিরক্ত করুক বা আপনাকে ডাকাডাকি করুক, এবং আপনার হালকা পানি পিপাসা থাকতেও পারে
নাও পারে। এবং সেই সঙ্গে আপনার যে সমস্ত শরীরের মাসল আছে, মাংসপেশি বা চামড়াতে দেখবেন একটা ব্যথা থাকবে, জ্বরজনিত একটা ব্যথা থাকবে, এবং গায়ে হাত দিলে পরে দেখা যাবে এই ব্যথাটা অত্যন্ত লাগবে। আবার এই ব্যথাটা কিন্তু যদি আবার গাটা চেপে চেপে দেওয়া হয়, তাহলে কিন্তু এই ব্যথাটা থেকে বেশ আপনি আরাম পাবেন। তো এই ধরনের যদি উপসর্গ থাকে, তাহলে অবশ্যই আপনি ব্রায়োনিয়া 30 এই মেডিসিনটি আপনি গ্রহণ করবেন, এতে আপনার জ্বর ভালো হয়ে যাবে। ঠিক আছে। এরপর আরেকটা মেডিসিন আমি আপনাদেরকে বলবো, সেটি হচ্ছে রাস্টক্স 30। রাস্টক্স 30 মেডিসিনটাও ঠিক ব্রায়োনিয়ার মতোই, তবে এখানে পার্থক্য থাকবে। আপনার জ্বর, সর্দি বা কাশির সঙ্গে দেখা যাবে যে আপনার ছটফটানি বেশি থাকবে, আপনি অস্থির থাকবেন, বিছানার এপাশ ওপাশ করবেন, একবার বসবেন একবার উঠবেন, আপনার কিচ্ছু ভালো লাগবে না, একবার হাঁটাহাঁটি করবেন, অর্থাৎ আপনি যত নড়াচড়া করবেন তত আপনার একটু ভালো লাগবে, অর্থাৎ স্থির থাকতে ইচ্ছে করবে না আপনার। আর এই মেডিসিনটি তো দেখা যাবে যে আপনার সমস্ত শরীরে ব্যথা থাকতে পারে, চামড়া টানলে ব্যথা লাগতে পারে, এবং চাপাচাপি করলে ব্যথাটা আরাম পাওয়া যাবে। তো এখানে আপনি কি করতে পারেন, রাস্টক্স 30 মেডিসিনটি নিঃসন্দেহে নিতে পারেন। ঠিক আছে। তো বন্ধুরা, আমি অ্যাকোনাইট ন্যাপ্লাস 30, বেলাডোনা 30 এবং রাস্টক্স 30 এই 4টি মেডিসিন আপনাদেরকে বলবো। আপনার এই 4টি মেডিসিন আপনাদের জ্বর, সর্দি, কাশি এই 3টি সমস্যা হলে আপনারা এই মেডিসিন কটি অ্যাপ্লাই করতে পারেন, এবং দ্রুত জ্বর, সর্দি, কাশি থেকে কিন্তু আপনি পরিত্রাণ পেতে পারেন। তো ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আমি সামনে আসতেছি। ততদিন সঙ্গে থাকুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।